রাষ্ট্রপতি পদে ডক্টর ইউনুস যোগ্য লোক। প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ থেকে আসা এই একটি মন্তব্য এখন টক অফ দ্য নেশন। হঠাৎ কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিলেন তারেক রহমান? এটি কি নিছক রাজনীতি নাকি সুদূর প্রসারী কোনো রাষ্ট্রনায়কত্ব? পুরো দেশ এখন এই একটি প্রশ্ন নিয়েই তোলপাড়। তারেক রহমান প্রমাণ করেছেন তিনি গতানুগতিক রাজনীতির ঊর্ধ্বে উঠে চিন্তা করছেন, কিন্তু কেন ডক্টর ইউনুস? কেন এই মুহূর্তে এমন ঘোষণা? পুরো ঘটনাটি বুঝতে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের দিকে নজর দিতে হবে। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতা, জামায়াতে ইসলামীর প্রতিনিধি এবং ১১ দলীয় জোটের নেতারা। দীর্ঘ সময় ধরে আলোচনা চলছিল বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে। তার বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট হওয়া এবং নিরপেক্ষতা হারানোর ব্যাপক অভিযোগ উঠেছে। সমাধান হিসেবে নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে নানা মহলে ছিল জল্পনা। কেউ বিএনপির নিজস্ব কাউকে, কেউ জামায়াতের কাউকে, আবার কেউ সুপ্রিম কোর্টের বিচারপতিকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘক্ষণ নীরব থাকার পর যখন ডক্টর ইউনুসের নাম প্রস্তাব করেন, তখন পুরো রুমে পিনপতন নীরবতা নেমে আসে। তারেক রহমান তার এই অভাবনীয় প্রস্তাবের পেছনে 4টি শক্তিশালী যুক্তি তুলে ধরেছেন। প্রথমত, ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত নোবেল বিজয়ী ব্যক্তিত্ব। তিনি রাষ্ট্রপতি হলে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি এক নতুন উচ্চতায় পৌঁছাবে। দ্বিতীয়ত, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত নন, ফলে তিনি একজন সম্পূর্ণ নিরপেক্ষ অভিভাবক হিসেবে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। তৃতীয়ত, জুলাই বিপ্লব পরবর্তী কঠিন সময়ে তিনি সফলভাবে অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব দিয়েছেন এবং একটি অবাধ নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করেছেন। চতুর্থত, এই মুহূর্তে দেশে চরম বিভক্তি নয়, বরং জাতীয় ঐক্য প্রয়োজন, আর ডক্টর ইউনুস হতে পারেন সেই ঐক্যের প্রধান প্রতীক। তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, বিএনপি বা অন্য কোনো দল থেকে কাউকে রাষ্ট্রপতি বানালে প্রশ্নের অবকাশ থাকতে পারে, কিন্তু ডক্টর ইউনুস কারো লোক নন, তিনি বাংলাদেশের লোক। এই প্রস্তাবের পর জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান একে চমৎকার প্রস্তাবনা বলে অভিহিত করে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। খেলাফত মজলিস থেকে শুরু করে জাগপা এবং এনসিপি নেতারাও একে স্বাগত জানিয়েছেন। তবে বিএনপির ভেতরে কিছু নেতার মধ্যে অসন্তুষ্টি লক্ষ্য করা গেছে। তারা চাচ্ছেন দল থেকেই কেউ রাষ্ট্রপতি হোক। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, এটি তারেক রহমানের একটি মাস্টার স্ট্রোক। তিনি এই পদক্ষেপের মাধ্যমে জামায়াতের সাথে সম্ভাব্য বিরোধ এড়িয়ে গেছেন এবং আন্তর্জাতিক মহলকে এক ইতিবাচক বার্তা দিয়েছেন। এদিকে ডক্টর ইউনুসের কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি বিষয়টি নিয়ে অবগত এবং পরিবার ও ঘনিষ্ঠ জনদের সাথে পরামর্শ করছেন। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানাচ্ছে, ডক্টর ইউনুস এমন প্রস্তাবে কিছুটা অবাক হলেও দেশের বৃহত্তর স্বার্থে তিনি রাজি হতে পারেন। তবে সেক্ষেত্রে তার কিছু শর্ত থাকতে পারে, যার মধ্যে প্রধান হল সব দলের ঐক্যমত্য এবং রাষ্ট্রপতির ক্ষমতার পরিসর স্পষ্ট করা। এখন প্রশ্ন হল, বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করা কি সম্ভব? সংবিধান অনুযায়ী সংসদে ইমপিচমেন্ট বা অভিশংসনের জন্য 2/3 ভোটের প্রয়োজন। বর্তমানে সংসদে বিএনপি ও জামায়াতের যে আসন সংখ্যা রয়েছে, তাতে 2/3 ভোট পাওয়া কোনো কঠিন বিষয় নয়। ফলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই ডক্টর ইউনুসকে বঙ্গভবনে পাঠানো সম্ভব। ইতিমধ্যে আমেরিকান রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়ন এই সম্ভাব্য পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছে। তবে ভারত সরকার এই বিষয়ে এখনও চুপ, কারণ শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনুসের সাথে দিল্লির সম্পর্ক কিছুটা শীতল। রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনুস সত্যিই একটি নতুন যুগের সূচনা করতে পারেন। তারেক রহমানের এই সাহসী সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাস্তবায়িত হলে বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নজির সৃষ্টি হবে। প্রিয় দর্শক, ডক্টর ইউনুস কি পারবেন বাংলাদেশের সব দলকে এক সুতোয় গাঁথতে? রাষ্ট্রপতি পদে তাকে মনোনীত করা কি তারেক রহমানের সঠিক সিদ্ধান্ত? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।